পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো পুরনো পরীক্ষা পদ্ধতিতে সিএসএ পল সায়েন্সে, তাদের জন্য আমরা ACCA1 এর সাজেশন নিয়ে এসেছি। তোমাদের পেপারটার নাম হচ্ছে লিগাল লিটারেসি, সংক্ষেপে যেটা আছে, আসল যেটা ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রুআউট লিগাল লিটারেসি বা লিগাল লিটারেসি ACCA1। এই বিষয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই পেপারটার উপর সাজেশান দেব। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও বলতে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে আমরা পড়ে যাও বলতে বোঝাই নোটটা ঠিকমতো আত্মস্থ করা, আগে মুখস্থ করা না, আগে নোটটা ঠিকমতো বুঝে কি বলতে চাইছে না বলতে চাইছে সেটা বুঝে পড়ো, তারপর পড়ো। অবশ্যই কিছুটা মুখস্থ করতে হবে, তারপর কয়েকবার লিখে প্র্যাকটিস করো, দেখবে তোমরা শুধু কমনই পাবে তো সেটা তো বটেই, তোমাদের রেজাল্টও খুব ভালো হবে। তোমরা যে কোনো কারণেই হোক সাপ্লি পেয়েছিলে, কিন্তু এই পদ্ধতি যদি অনুসরণ করো তাহলে দেখবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, কারণ শর্টকাট মেথডে কিন্তু সাকসেস পাওয়া যায় না। এটা একেবারে ধ্রুব সত্য কথা। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় বা নিজে যতটুকু পড়াশোনা করেছি এটা বুঝতে পেরেছি, শর্টকাট মেথডে কিন্তু জীবনে সফল হওয়া যায় না, তার জন্য কিন্তু শিখতে হয়, পড়তে হয়। কাজে তোমরা যদি এইভাবে পড়ো, এবং এমন কিছুই না, তাহলে তোমরা পরীক্ষাতেও শুধু কমন পাবে তা নয়, পরবর্তীকালে তোমাদের যখন এই বিষয়গুলো দরকার হবে সেটা থেকে কিন্তু তোমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সর্বরকমভাবে উপকৃত হবে। তাই চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, এই পেপারটা লিগাল লিটারেসি অর্থাৎ ACCA1 পুরনো পদ্ধতি অনুসারে ক্যালকাটা ইউনিভার্সিটির অর্থাৎ CBCS পদ্ধতি অনুসারে থার্ড সেমিস্টারে যারা ফেল করেছিলে তাদের জন্য এই সাজেশনটা, এবং এর কোশ্চেনের যে মার্কস ডিভিশন সেটা আমরা একটু আলোচনা করে নিই। এইটা হচ্ছে তোমাদের এই লিগাল লিটারেসি অর্থাৎ ACCA1 এর মার্কস ডিভিশন। দেখো, 1 নম্বরের 15টা কোশ্চেন থাকবে এসএকিউ, 10 নম্বরের মডিউল 1 থেকে 2টো কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 10 নম্বর, 100টি শব্দের মধ্যে। মডিউল 2 এ 10 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে 100টি শব্দের মধ্যে। এবার দেখো, মডিউল 1 এ 15 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, আর মডিউল 2 এ থেকে 15 নম্বরে 3টে কোশ্চেন থাকবে, এবং তোমাদের লিখতে হবে প্রতিটি মডিউল থেকে একটা একটা লিখতেই হবে, অর্থাৎ মডিউল 1 থেকে একটা লিখতে হবে, 2 থেকে একটা অবশ্যই লিখতে হবে, আর তৃতীয় নম্বরটা তোমরা মডিউল 1, 2 যেটা থেকে খুশি লিখতে পারো। অর্থাৎ 15কে 3 দিয়ে গুণ করলে 45, তাহলে অর্থাৎ টোটাল তোমাদের 80 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। আর এই 15 নম্বরের যে মার্কসটা তার জন্য কিন্তু 500 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। তবে এটাও জানো একটু কম বেশি হলে এমন কিছু ব্যাপার নয়। তাই চলো কথা না বাড়ি আমরা মডিউল 1টা শুরু করি। আমরা মডিউল 1-এ সাজেশন শুরু করছি। আমরা 15 আর 10 আলাদা করে দিয়ে একই সাথে রেখেছি, কাজে তোমরা এই কটা কোশ্চেন করলে কিন্তু অবশ্যই কমন পাবে। তাই চলো শুরু করি। ভারতে পণপ্রথা বিরোধী আইনগুলির উপর টিকা লেখো। 2 নম্বর, তল্লাশি কাকে বলে? তল্লাশি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধ কাকে বলে? প্রধান 2 ধরনের অপরাধ সম্পর্কে লেখো। 4, হিন্দু মুসলমান সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন লেখো। 5, হিন্দুদের ব্যক্তিগত আইনগুলো ব্যাখ্যা করো। 6 নম্বর, জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের পার্থক্য লেখো। 7 নম্বর, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধগুলি কী কী? 8 নম্বর, ভারতীয় সংবিধানে 22 নং ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। 9 নম্বর, গ্রেপ্তার পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতিগুলি আলোচনা করো। 10 নম্বর, আটক ও গ্রেপ্তারের মধ্যে পার্থক্য লেখো। 11, ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট 1872 খ্রিস্টাব্দের মূল বিষয়গুলির উপর টিকা লেখো। এবং লাস্ট কোশ্চেন, আগাম জামিন কি? আগাম জামিনের ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট কী কী শর্ত নির্ধারণ করে? এই 12টা কোশ্চেন তোমরা যদি দেখে যাও তাহলে তোমরা কিন্তু 10 নম্বর বা 15 নম্বরে যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমন পাবে। এবং এরকম কোনো সাধারণত নেই 10 নম্বরে এটাই আসবে, 15 নম্বরে এটাই আসবে, 10ও আসতে পারে, 15ও আসতে পারে। তা কাজেই এটা বলা
অসুবিধা আছে একটু, যে 2 নম্বরে একটা আসবে, একটা লিখতে হবে, অর্থাৎ 10 নম্বরে 2টো আসবে, একটা লিখতে হবে। কাজেই বুঝতেই পারছো সেই জায়গাটা একটু টাফ, কোনো কারণে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু কমন পাবে না। কাজেই তোমাদের বলবে 11টি কোশ্চেন কিন্তু ভালো করে পড়ে যাও, এবং 11টি পড়লে তোমরা 10 এবং 15 অবশ্যই কমন পাবে। এবার চলো আমরা মডেল 2টা শুরু করি। দেখো মডেল 2তে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় CBSES থার্ড সেমিস্টার পল সায়েন্সে সাপ্লির ACC 1-এর যে মডেল 2 এর যে কোশ্চেনগুলো থাকতে পারে 15 বা 10-এর, সেটা আমরা শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন, তথ্যের অধিকার আইন 2005 অনুযায়ী তথ্য জানবার পদ্ধতিগুলি আলোচনা করো। 2 নম্বর, ভারতীয় শিশুদের মানবাধিকার সংরক্ষণের জন্য সাংবিধানিক এবং আইনগত সংস্থানগুলি আলোচনা করো। 3 নম্বর, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় তথ্যের অধিকার আইনের গুরুত্ব লেখো। 4 নম্বর, মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণাপত্রের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনসমূহ এবং মানবাধিকার সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। 7 নম্বর, সাইবার অপরাধ কাকে বলে, হ্যাকিং কি। 8 আর 9, এই 8, 9, 10 এই তিনটের মধ্যে কিন্তু 10-এ একটা আসার সম্ভাবনা খুব প্রবল আছে। 8 নম্বর দেখো টাডা কি। 9 নম্বর, পোটা অ্যাক্ট 2002 এর উপর টিকা লেখো। 10 নম্বর, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 বৈশিষ্ট্যগুলি লেখো। এবং লাস্ট কোশ্চেন, উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কী কী অধিকার দেওয়া হয়েছে। এই 11টি কোশ্চেন যদি তোমরা ভালো করে বুঝে নোট ডাউন করে ভালো করে বুঝে সেটা পড়ো এবং লিখে কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে তো বটেই, তোমরা কিন্তু পরীক্ষা লিখতে কোনো অসুবিধা হবে না। কারণ অনেক শিক্ষার্থীরা বলে স্যার পড়ে গেছি কিন্তু ভুলে গেছি, লিখতে পারছি না, বা মনে আছে লিখতে পারছি না, লেখার অভ্যাসটা নেই। কারণ আমাদের শিক্ষার্থীর মধ্যে বেশ কিছু শিক্ষার্থী, সবার কথা বলছি না, লেখার অভ্যাসটা কিন্তু খুব কমে গেছে। কাজেই সেই লেখার অভ্যাসটা কিন্তু পরীক্ষার সময় তোমাকে অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু তুমি প্রশ্ন ছিঁড়ে আসলে কিন্তু পাস করতে পারবে না। কাজেই ভালো রেজাল্ট করার জন্য, পাস করার জন্য তোমাকে অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে। তা তোমরা যদি লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই শুধু পাস করবে তা নয়, ভালো রেজাল্ট করবে না তা নয়, খুব ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতেও কিন্তু এর দ্বারা উপকৃত হবে। জীবনে পরবর্তীকালে যখন যেখানে লাগবে এই বিষয়গুলো, তখন কিন্তু তোমরা নানাভাবে এর দ্বারা উপকৃত হবে, তখন বুঝতে পারবে এর গুরুত্ব, যেটা আমরা আজকে বুঝতে পারি সব রকমভাবে। তা যাই হোক, পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আমরা পড়ার বিষয়ে চ্যানেলটি হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন পাসের বিভিন্ন নোট বা সাজেশন দিয়ে থাকি সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে না। আরেকটা কথা, তোমরা পড়াশোনা করছো, এই পড়াশোনা করার পর কী নিয়ে পড়লে, অর্থাৎ কেরিয়ার কাউন্সেলিং যাকে বলে, আমাদের 3 জন আছেন সবচেয়ে, যিনি অভিজ্ঞ সম্বন্ধে, সবাই অভিজ্ঞ, তবে তার মধ্যে যিনি সবচেয়ে অভিজ্ঞ তিনি 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কেরিয়ার কাউন্সেলিং সম্পর্কে, তোমরা কি হতে চাও বা কি করতে চাও, কি করলে উপকৃত হবে, ভালো হবে বা সুবিধা পাবে জীবিকার ক্ষেত্রে, সেরকম যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমাদের জানিও, আমরা তার মাধ্যমে তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তবে বলতে পারি 100% সমস্যার সমাধান না করতে পারলেও 99.99% কিন্তু অবশ্যই পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো করে পড়াশোনা করো, নিজের উপর বিশ্বাস করো, অবশ্যই পরীক্ষায় পাশ করবে এবার।